নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব আমেরিকান পুঁটি মাছের পেটি ও তেলে ঝাল করব। এই দেখুন, এখানে আমেরিকান পুঁটি মাছের এখানে তেল চর্বি আছে আর এখানে পেটি আছে। আমি ঝাল করব এবং আমি কিভাবে বানাই সেটা আমার সাথে আমার রান্নাঘর মালা কিচেন হাউসে থাকুন, আমার সঙ্গে থাকুন, দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আসুন আমার সাথে। আমি কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এখানে চর্বি তেল আছে, এটাও হালকা করে ভেজে নিয়েছি। তো ভাজাটা দেখালাম না আপনাদের। এরপর আমি কড়াই তেল গরম হয়ে গেছে, আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে ফোড়নে আছে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আর এখানে ফোড়নটা ভাজা হোক, ততক্ষণ আমি এগুলো দেখাই। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এখানে তো মাছ আছে। ফোড়ন পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব, হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা। আমি তেলটা কম দিলাম কেন কি, এই যে এখানে দেখুন চর্বি আছে, এতে অনেক তেল আছে, যার জন্য আমি তেলটা কম দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, আমি যতক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিলে তাড়াতাড়ি হবে। এবার দেখি বন্ধুরা, পেঁয়াজটা কতটা ভাজা হলো। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, হালকা ব্রাউন কালার হয়েছে। এবার আমি মশলা দিয়ে দেব। প্রথমে আমি হলুদটা দিচ্ছি, কেন কি আদা বাটা আছে তো ছিটকাবে, সেই জন্য হলুদটা দিয়ে দিলাম। এরপর এখানে 1 চামচ মতো আদা বাটা আছে, আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আদাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, আদার কাঁচা গন্ধটা চলে যাবে। আদা ভাজা ভাজা মানে কষানো হয়ে গেছে। আমি এবার একটু জল দিচ্ছি বন্ধুরা, কারণ এরপর গুঁড়ো মশলা দেবো, তো আমি একটু জল দিচ্ছি। এরপর কিছু গুঁড়ো মশলা আমি এতে অ্যাড করবো, তারপর ভালো করে কষিয়ে নেব। এখানে জিরে গুঁড়ো আছে 1 চামচ দিয়ে দিলাম। এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আছে 1/2 চামচ দিয়ে দিলাম। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে 1 চামচ দিয়ে দিলাম। এখানে লবণ আছে 1 চামচ দিয়ে দিলাম। এবার আমি মশলা দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নেব। একটু জল দেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তারপরে আমি জল দেব এবং মাছ বা মাছের চর্বি তেলটা দিয়ে দেব। বন্ধুরা দেখুন, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এখানে চর্বিটা আছে
চর্বি তেল আছে, আমি এটা দিয়ে দিচ্ছি। আমেরিকান পুঁটি এটা। এই মাছের চর্বি আর তেলটা আমি দিয়ে এবার কষিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দিচ্ছি, ফুটে উঠলে তারপর মাছগুলো দেব। পরিমাণ মতো জল দিলাম। এই দেখছেন চর্বিটা ভেসে উঠেছে। চর্বি দিয়ে তো বেশি কষানো হবে না, গলে যাবে, যার জন্য আমি অল্পই কষিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিচ্ছি, একটু ফুটে উঠলে তারপর মাছগুলো দেবো। ফোনটা দেখি বন্ধুরা কত দূর হলো। এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, পেটের মাছ। আর একটু ঢাকা দিচ্ছি, জলটা একটু মরলে তারপর নামিয়ে নেব। দেখি বন্ধুরা কতদূর হয়ে এলো। হয়ে গেছে বন্ধুরা, আমি এবার নামিয়ে নিচ্ছি। গ্যাস অফ করে দিলাম, আমি এবার ওটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন রান্নাটা কত সুন্দর লাগছে, খেতে আশা করি ভালো হবে। আমার মতো বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন। মাছের, শুধু আমেরিকান মাছ কেন, রুই মাছ, কাতলা মাছ, এদের তেল ডিমের এইভাবে রান্না করবেন। আমি অন্য একদিন মাছের ডিমের রেসিপি করে দেখাবো, আজকে এটা করলাম। তা আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের কাছে অনুরোধ রাখলাম। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, কেন কি ভিডিও দিলেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসবে। বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, আবার অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।